গত ১০ থেকে ২০ বছরে এমন আরেকটি আলামত যা খুব লক্ষণীয়ভাবে দেখা যাচ্ছে তা হল পোশাক থেকে শালীনতা এবং লজ্জা উঠে যাওয়া। এই লক্ষণটি খুবই স্পষ্ট শব্দ দিয়ে হাদিসে বর্ণিত হয়েছে, যা আমি বলার সাথে সাথেই আপনারা একে আজকের সময়ের সাথে তাৎক্ষণিকভাবে রিলেট করতে পারবেন। তবে আমি হাদিসটি একটু বিস্তারিতভাবে বলতে চাই, কারণ এই বিষয়টি আমাদের সমাজে ব্যাপক প্রভাব ফেলছে। এই হাদিসটিও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু সনদে বর্ণিত। মারফু সনদ মানে হলো তিনি অর্থাৎ হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেই কথা বলতে শুনেছেন। মারফু হাদিসকে প্রথম শ্রেণীর হাদিস হিসেবে বিবেচনা করা হয়, কারণ এটি সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদের মধ্যে দুই ধরনের লোক আছে যাদের আমি আমার যুগে এখনও দেখিনি। এক হলো তারা যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে এবং তারা তা দিয়ে মানুষকে আঘাত করবে, এবং দ্বিতীয়টি হবে সেই সব মহিলা যারা পোশাক পরা সত্ত্বেও উলঙ্গ থাকবে। সেই নারীরা প্রলোভিত হবে এবং প্রলুব্ধকারী হবে। তাদের মাথা হবে বখতি উটের কুজের মতো। এই ধরনের মহিলারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমনকি জান্নাতের সুগন্ধও পাবে না, যদিও জান্নাতের সুবাস বহু দূর থেকে অনুভব করা যায়। এই হাদিসটি খুবই স্পষ্ট, এবং আমি নিশ্চিত যে আপনার মন অবশ্যই এটিকে আজকের সময়ের সাথে সম্পর্কিত করে ফেলেছে, কারণ এই দৃশ্যগুলো আজকাল সর্বত্রই দেখা যাচ্ছে। তবে আসুন এই হাদিসটি সম্পর্কে একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক যে কিভাবে পোশাক পরেও উলঙ্গ থাকা হয়। ইতিহাসের প্রথম বইগুলো প্রায় ৫,৫০০ বছর আগে লেখা শুরু হয়েছিল, এবং এই বইগুলি থেকে আমরা পূর্ববর্তী সময়ের মানুষ কিভাবে জীবনযাপন করত সে সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাই। তাদের জীবনধারা কেমন ছিল, তারা কি খেতেন, তারা কি পরিধান করতেন। এই ৫,০০০ বছরের ইতিহাস পড়লে আপনি দেখবেন যে বিগত সভ্যতায় মহিলাদের পোশাক খুব সরল সাধারণই ছিল, আপাদমস্তক আবৃত ছিল। উদাহরণস্বরূপ, মেসোপটেমিয়া বা ব্যাবিলনে মহিলারা লিনেন বা সুতির তৈরি লম্বা পোশাক বা চাদর পরতেন। তারপর প্রাচীন মিশরের দিকে তাকান, সেখানকার মহিলারাও সাদা লিনেন পোশাক পরতেন, যা পবিত্রতার প্রতীক হিসেবে বিবেচিত হতো। প্রাচীন গ্রিসে ঢিলাঢালা সাদা পোশাক ফ্যাশন এবং মর্যাদা উভয়ের প্রতীক হিসেবে বিবেচিত হতো। আর মুসলিম বিশ্বে আপনারা নিশ্চয়ই আবায়া, চাদর, জিলবাব এবং নেকাব সম্পর্কে জানেন। অন্যদিকে ইউরোপীয় বিশ্বে করসেট, গাউন, ক্রিনোলাইন অর্থাৎ লম্বা হাতা, টার্ন ডাউন কলার এবং বড় টুপিও জনপ্রিয় ছিল। ইতিহাস জুড়ে মহিলাদের পোশাক খুব সরল সাধারণই ছিল, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো মহিলাদের পোশাক আটো এবং